দেখেন নবীজি 5টা বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেই 5টা জিনিস আমাদের জন্য অত্যন্ত জরুরি। নবীজি বলেন শাবাবাকা কাবলা হারামিক, যে যৌবন কালকে গুরুত্বপূর্ণ সম্পদ মনে করো। দুর্বলতা, দুর্ভিক্ষতা, বৃদ্ধকাল আসার আগে আগে তুমি তোমার যৌবন কালকে গুরুত্বপূর্ণ সম্পদ মনে করো। হে ভাই, হে বন্ধু, যৌবনকাল কেমন জিনিস, যৌবনকাল কেমন মূল্যবান সময়, আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। কারণ যারা বৃদ্ধ হয়ে গেছে, যারা দুর্বল হয়ে গেছে, যাদের দাড়িগুলো পেকে গেছে, চুলগুলো পেকে গেছে, ওদেরকে আপনি জিজ্ঞাসা করেন যে যৌবন কালটা তোমার কেমন গেছে, এখন কি যৌবন কালের অপেক্ষা করে? তখন যিনি বৃদ্ধ হয়ে গেছে, যিনি দুর্ভিক্ষে উপনীত হয়ে গেছে, ওই মানুষটা এক বাক্যে বলে দিবে, আহারে যৌবন কালটা কত গুরুত্বপূর্ণ সম্পদ ছিল। এই জন্য আল্লাহর বান্দা বলেন বাকাইতু শাবাবিন কাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাবা লানা ইয়াউদু ফালাউ কানা শাবাবা ইউবাউ বাইআ লাআতাইতু বাইআ মা ইউরিদু ওয়ালাউ কিন্না শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলুবাহু মা বাঈদু। আল্লাহর বান্দা বলে, আরে আমি আমার যৌবন কালের জন্য খাতি, আমি আমার যৌবন কালের জন্য খাতি, আমি আমার যৌবন কালের জন্য আশাবাদী। যদি আমার একটা বারের জন্য আমার যৌবন কালটা আসতো, কতই না আমার জন্য ভালো হতো। আজকে বুঝি আমি দুর্ভিক্ষে উপনীত হয়ে গেছি, আজকে বুঝি আমি দুর্বল হয়ে গেছি, আজকে বুঝি আমার মুখের দাড়িটা সাদা হয়ে গেছে, আজকে বুঝি আমার চুলগুলো সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো আজকে বুঝি আমার সাদা হয়ে গেছে। আহারে এই যৌবনকাল তো আর আমি ফিরে পাবো না। আল্লাহর বান্দা বলে ফালাউ কানা শাবাবা ইউবাউ বাইআ লাআতাইতু মা ইউবাউ মা ইউরিদু। আল্লাহর বান্দা বলেন পৃথিবীর কোন স্থানের মধ্যে যদি, পৃথিবীর কোন বাজারের মধ্যে যদি যৌবনকাল কেনা বেচা হইতো, যৌবনকাল ক্রয় বিক্রয় হইতো, আল্লাহর বান্দা বলে আমি আমার জীবনের সব কিছু বিসর্জন দিয়ে হলেও আমি আমার যৌবনকালকে গরিব করতাম। যদি পৃথিবীর কোথাও যৌবনকাল বিক্রি হতো, আমি আমার সব কিছু বিসর্জন দিয়ে হলেও আমি আমার যৌবনকালকে গরিব করতাম। কিন্তু এই যৌবনকাল দুনিয়ার কোন বাজারের মধ্যে বিক্রি হয় না। বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয় হলো এই যৌবনকাল দুনিয়ার কোন বাজারের মধ্যে বিক্রি হয় না। যদি যৌবনকাল দুনিয়ার বাজারে বিক্রি হইতো, তাহলে আমি যৌবনকালের বিক্রেতাকে আমার সমস্ত সম্পদ, আমার সমস্ত টাকা, আমার সমস্ত পয়সা, আমার সমস্ত বাড়ি গাড়ি সব কিছু দিয়ে হলেও আমি আমার যৌবনকালকে গরিব করতাম। ওয়ালাকিন্না শাবাবা ইযা তাওয়াল্লা ওয়ালাকিন্না শাবাবা ইযা তাওয়াল্লা আলা শারাফিন ফামাতলুবাহু বাঈদু। আল্লাহর বান্দা বলে এই দুনিয়ার দৃষ্টান্ত হলো, যৌবনকালের দৃষ্টান্ত হলো
মনে করেন আপনার একটা জমি নদীর পাড়ে আছে, অথবা আপনার বাসস্থান নদীর পাড়ে আছে। মনে করেন কথার কথা আপনার নদীর পাড়ে, নদীর পাড়ে আপনার একটা জমি আছে, অথবা আপনার একটা বসবাসী বাড়ি আছে, আবাসস্থল আছে। ওই জমি অথবা আবাসস্থলকে খোয়াই নদী ধ্বংস করে নিয়ে গেছে বা খোয়াই নদী গিলে ফেলছে। আল্লাহর বান্দা বলে, ওই খোয়াই নদী যদি আপনার ওই বাড়িটা নিয়ে যায়, জমিটা নিয়ে যায়, এই জমি আর বাড়ি যেরকম ভাবে ফিরে আসে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমাদের যৌবনকালের ইবাদত যদি ছুটে যায়, এই যৌবনকালের ইবাদত আর কোনোদিন ফিরে আসে না। যৌবনকালের ইবাদত যদি আপনি আমার ছুটে যায় তাহলে আর এই ইবাদত করার মতন তৌফিক আমাদের নাই। আল্লাহর বান্দা বলে, এই দুনিয়ার ইবাদত, এই যৌবনকালের ইবাদত কেমন ইবাদত? কারণ যারা বৃদ্ধ হয়ে গেছে এরা এখন কথায় কথায় ঠার পায়, প্রত্যেকটা সময়ে সময়ে ঠার পায়। ওরা বলতে পারে, আমার তো একদিন যৌবন ছিল, যৌবনকালে আমি মসজিদের মধ্যে হেঁটে হেঁটে যাইতে পারতাম, আমার জন্য এতটা কষ্ট হতো না। আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু বৃদ্ধ হওয়ার কারণে আমি মসজিদের মধ্যে হেঁটে যাওয়াটা আমার জন্য কষ্ট হয়ে গেছে। যৌবনকালে আমি মালিকের ইবাদত করার মতন জিহ্বার মধ্যে শক্তি ছিল, আজকে সেই যৌবনকাল আমার নাই, মালিকের ইবাদত করার মতন শক্তি নাই। আল্লাহর বান্দা বলে, দুনিয়ায় থাকা অবস্থায়, যৌবনকাল থাকা অবস্থায় তোমার অবস্থাটা এমন ছিল যে তোমার জবানের মধ্যে শক্তি ছিল, জবানের মধ্যে মজা ছিল, জবানের মধ্যে শ্বাস ছিল, হাতের মধ্যে শক্তি ছিল, পায়ের মধ্যে শক্তি ছিল। আল্লাহর বান্দা বলে, আমার জীবনে অনেক অনেক যুবকদেরকে দেখেছি, যুবকের টেলায়, যৌবনকালের টেলায় আল্লাহর বান্দা কত সন্ত্রাসী করেছে, কত জুলুমবাজি করেছে, কত অত্যাচার করেছে, কত ডাকাতি করেছে, কত সন্ত্রাসী করেছে। কিন্তু আল্লাহর বান্দা যখন যৌবনকাল চলে গেছে, আল্লাহর বান্দার সবকিছু দুর্বল হয়ে গেছে। আল্লাহর বান্দা বলতেছে, যৌবনকাল যখন ছিল, যৌবনকাল থাকা অবস্থায় ডাকাতি করতে পারতো, সন্ত্রাসী করতে পারতো, কিন্তু এমন একটা সময় আসছে সেই ডাকাতি করার মতন, আপনার সন্ত্রাসী করার মতন শক্তি আর তার নাই। আজকে বৃদ্ধকাল তাকে ধ্বংস করে দিয়েছে। আশাবাস সাগীরু আফনাল কাবীর কাররুল গাদাতি ওয়া মাররুল আশী। মানুষের দিন পরিবর্তন হইতেছে, সময় পরিবর্তন হইতেছে। আজকে দেখেন আপনার জীবন থেকে, আপনার হায়াত থেকে আজকের দিন চলে গেছে, সোমবার দিন আজকে চলে গেছে, এই দিন আর পাবেন না, এই দিন আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে। তো আল্লাহর বান্দা বলতেছে, দিন যায় রাত আসে, এই দিন এবং রাত্রের পরিবর্তনে আপনার অবস্থাটা এমন হয়ে গেছে যে শিশু যুবক হয়ে গেছে, আর যুবক বৃদ্ধ হয়ে গেছে, আর বৃদ্ধ কবরের বাসিন্দা হয়ে গেছে। আমি এক সময় শিশু ছিলাম, আজকে আমি যুবক হয়ে গেছি। আমার দাদা, উনি এক সময় আমাদের মতন একজন যুবক ছিলেন, উনার দাড়িগুলো সাদা ছিল না, উনার দাড়িগুলো কালো ছিল, কিন্তু আজকে উনাকে দুর্ভিক্ষ বৃদ্ধকাল এসে উনার দাড়িগুলোকে সাদা করে দিয়েছে, মাথার চুলগুলোকে সাদা করে দিয়েছে। আমি আপনি যারাই আজকে যৌবনকালের হিংসা দেখায়, যৌবনকালের বরত্বতা দেখায়, আমাদের অবস্থাটাও এমন হবে। এমন একটা সময় আসতেছে, আমার মুখের দাড়িগুলো সাদা হয়ে যাবে, আমার মাথার চুলগুলো সাদা হয়ে যাবে। সেদিন আমাকেও একজন বলবে দাদা, আমাকে একজন বলবে দাদা, আমাকে একজন বলবে কাকা। সেই সময় আমারও আসতেছে। এজন্য নবীজি বলেন, সাবআতু ইযিল্লুহুম ইয়াওমা যিল্লাহ। নবীজি বলেন, 7 শ্রেণীর মানুষ হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, দুনিয়ার
সব কিছু যখন ভেঙে চুরমার হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের মাঠ কায়েম করবেন, হাসরের মাঠের অবস্থাটা এমন হবে, নবীজি বলেন মানুষের অর্ধ হাত উপরে, মানুষের অর্ধ হাত উপরে সূর্যটা থাকবে। নবীজি বলেন হাত্তা তুফতাশ শামসু ইয়াউমাল কিয়ামাতি আলা রুসিল কলাই। নবীজি বলেন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, মানুষের ঠিক মাথা বরাবর সূর্যটা থাকবে। কিন্তু আজকে আমাদের জমিন থেকে, পৃথিবী থেকে হাজার হাজার মাইল উপরে সূর্যটা। তারপরে দেখবেন বৈশাখ মাস যখন আসে, চৈত্র মাস যখন আসে, তখন রৌদ্রের তাপের কারণে আমরা ছায়া গ্রহণ করি, গাছের মধ্যে আশ্রয় নেই, ঘরের মধ্যে আশ্রয় নেই। এই সূর্যটা হাজার হাজার মাইল উপরে থাকার উপরেও সূর্য থেকে আশ্রয় পাওয়ার জন্য আমরা ঘরের মধ্যে আশ্রয় নেই, আমরা গাছতলায় আশ্রয় নেই। আল্লাহর পয়গম্বর বলেন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠের অবস্থাটা এমন হবে, মানুষের অর্ধ হাত উপরে সূর্যটা থাকবে। কোন রাবী বলেছেন, কোন রিওয়ায়াতের মধ্যে আছে এই সূর্যটা মানুষের মাথা থেকে 2 হাত 2 মাইল দূরত্ব থাকবে। সেদিন সূর্যের তাপটা এত পরিমাণ হবে, নবীজি বলেন মানুষের শরীর থেকে ঘাম ঝরতে থাকবে। নবীজি বলেন মানুষের শরীরের মধ্যে এমন একটা পশম পাখি থাকবে না যে পশম থেকে ঘাম ঝরে নাই। নবীজি বলেন এত পরিমাণ ঘাম ঝরবে, তার ঘামের কারণে তার আশেপাশে যত মানুষ থাকবে, এরকম মানুষগুলো আশেপাশের মানুষের মধ্যে 70 জন মানুষ তার ঘামে ভিজে যাবে। এত পরিমাণ হাসরের ময়দানের সূর্যের তীব্রতা হবে, সূর্যের এই অবস্থা। নবীজি বলেন ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশে আজিমের মধ্যে ছায়া দান করবেন। নবীজি বলেন যেদিন আল্লাহ রব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো ছায়াই থাকবে না, সেদিন আপনি আমিও সেই ছায়ার মধ্যে অংশগ্রহণ করার জন্য আশ্রয় নিব। কিন্তু আমরা যদি 7 শ্রেণীর মানুষ হয়ে থাকি, তাহলে কার মধ্যে আশ্রয় পাবো? না হয় আশ্রয় পাওয়া আমাদের জন্য সম্ভব নয়। আমরা দোয়া করি আল্লাহ যাতে আমাদেরকে 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করে। নবীজি বলেন 1 নম্বর যে ব্যক্তিকে আল্লাহ হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দান করবেন, উনি হলেন একজন আল ইমাম আদিলুন, যে ন্যায়পরায়ণ বাদশা। যে বাদশা ন্যায় পরায়ণ করছে, ইনসাফের ভিত্তিতে বিচার করেছে, ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র চালাইছে, ইনসাফের ভিত্তিতে দেশ কায়েম করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন বাদশাকে আল্লাহ আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। যেদিন আরশে আজিমের ছায়াতলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ন্যায়পরায়ণ বাদশাকে ছায়া দান করবেন, আপনারা মনে মনে চিন্তা করতে পারেন আমরা তো বাদশাও না, আমরা তো রাজাও না, আমরা তো এমপিও না, আমরা তো মন্ত্রীও না, আমরা কেমন করে এই গুণের গুণে গুণান্বিত হবে? নবীজি বলেন আপনার বাদশাই হওয়া লাগবে না, আপনার সরকার হওয়া লাগবে না, আপনার এমপি হওয়া লাগবে না, আপনার মন্ত্রী হওয়া লাগবে না। আপনি যদি আপনার ঘরের সদস্যদের সর্দার হন, আপনি যদি আপনার ফ্যামিলির সর্দার হন, আপনি যদি আপনার ফ্যামিলির সবচেয়ে বড় উচ্চ লেভেলের লোক হন, আর আপনি আপনার ফ্যামিলির অধীনস্থ লোকদের সঙ্গে ন্যায় ইনসাফ কায়েম করতে পারেন, আদিল ইনসাফ কায়েম করতে পারেন, আপনার ফ্যামিলির লোকদেরকে আপনি যদি ইনসাফের সহিত বিচার করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ন্যায় পরায়ণ বাদশার মধ্যে আপনিও শামিল হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে সেই আদিলের মধ্যে শামিল করবে। তারপর নবীজি বলেন 2 নম্বর ব্যক্তি হলো ওই ব্যক্তি, নবী বলেন আশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে ছায়া দান করবেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের
ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই যুবকটা হলো সেই যুবক যে যুবকটা যৌবনকাল পাইছে, কিন্তু যৌবনকালের মধ্যে আল্লাহর গোলামি করেছে, আল্লাহর দাসত্ব করেছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহর আইন অবলম্বন করে নাই, আল্লাহর আইনের বিরোধিতা করে নাই, গান বাজনা করে নাই, ইনসাফের কায়েম ইনসাফের ভিত্তিতে নিজের জীবনটাকে বাস্তবায়ন করেছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে আজিমের মধ্যে ছায়া দান করবে। তো এমন যুবক আমাদের হতে হবে যে যুবকের যৌবনকালে কোনো গুনাহ নাই। আল্লাহর এক বান্দা আসলো যে মৃত্যুর পূর্ব মুহূর্তে উনি নিশ্চিত হয়ে গেছেন ওনার মৃত্যু হয়ে যাবে। উনি মনে মনে চিন্তা করেন, আমি জীবনে কত গুনাহ করেছি, কত পাপ কাজ করেছি, কত আল্লাহর আইনের বিরোধিতা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? না না না, আল্লাহ আমাকে মাফ করবেন না, কারণ আমি হাজার পরিমাণ গুনাহ করেছি, আমার সারাটা জীবন শুধু গুনাহে গুনাহে কাটাইছি, আল্লাহ বুঝি আমাকে মাফ করবে না। আল্লাহর বান্দা তার সন্তানদেরকে ডাকছে, ও আমার সন্তানেরা, আমি তোমাদের কাছে তোমাদের পিতা হিসাবে কেমন? সমস্ত সন্তানেরা এক কথাই বলল, ও বাবা, আপনি হলেন আমাদের আদর্শ পিতা, আপনি হলেন আমাদের মূল্যবান পিতা, আপনার মতন পিতা দুনিয়ার মধ্যে নাই, আপনি হলেন পিতাদের মধ্যে শ্রেষ্ঠ পিতা। ও বাবা, আমরা আপনাকে জানে প্রাণে মহব্বত করি, আমরা আপনাকে জানে প্রাণে মহব্বত করি। এবার বাবা বলতেছে, বাবা, আমি তোমাদের কাছে আদর্শ পিতা হইলে হবে না, আমার জীবনে অনেক গুনাহ করেছি, আমার জীবনে অনেক পাপ কাজ করেছি, এমনকি পাপের কারণে আমার জীবনটা কাটিয়ে ফেলছি। ওরে বাবা, মনে হয় আমার আল্লাহ আমাকে মাফ করবে না। ও বাবারা, আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, আমার বুঝে কোন মৃত্যু হয়ে যাবে, তবে আমার যখন মৃত্যু হবে আমাকে তোমরা কাফন দাফন করবে না। ছেলেরা বলল, কেন বাবা, আপনাকে কাফন দাফন করব না? এবার বাবা বলতেছে, আমি সারা জীবন গুনাহ করেছি, আমি সারা জীবন পাপ কাজ করেছি, আল্লাহ বুঝে আমাকে মাফ করবে না। তোমরা একটা কাজ করবা, আমি যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার সাথে সাথে আমাকে দাফন করবে না, বরং আমাকে আগুন দ্বারা পুড়ে ছাই করে আমার ছাইটাকে দুই ভাগ করবাই, এক ভাগ পানির মধ্যে ফেলে দিবে আর এক ভাগ জমিনের মধ্যে ফেলে দিবে, তাহলে আল্লাহ আমাকে পাবেন না, আমার বিচারও হবে না। কি বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন থেকে কি পাইকারি করে দেওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পাগল দেওয়া যাবে না। আল্লাহর বান্দা যখন কথা বললো, আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে সন্তানেরা বাবার লাশটাকে আগুন দ্বারা পুড়ে ছাই করে দিল। আল্লাহর বান্দার লাশের ছাইগুলোকে দুই ভাগ করলো, এক ভাগ আল্লাহর বান্দারা জমিনের মধ্যে ফেলে দিল আর এক ভাগ পানির মধ্যে ফেলে দিল। আল্লাহর পয়গম্বর বলেন, হাসরের মাঠ যখন কায়েম হবে, হাসরের মাঠ কায়েম হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ডাকবেন আর বলবেন, হে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছি মানুষকে কাফন দাফন করে কবরের মধ্যে রাখা। তুমি তোমার সন্তানকে বলেছো তোমাকে পরে তারা আগুনের মধ্যে ফেলে আগুন দ্বারা ছাই করে তোমার ছাইটাকে দুই ভাগ করে এক ভাগ পানির মধ্যে ফেলে দিবে আর এক ভাগ জমিনের মধ্যে ফেলে দিবে। ও আল্লাহর বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে বললাম, দেখো আমি মালিক তোমাকে পাইছি কিনা। তুমি তো আমার কাছ থেকে ঠকানোর জন্য, আমাকে ঠকানোর জন্য এই কাজ করেছিলে, দেখো আজকে তুমি আমি মালিকের সামনে উপস্থিত হয়েছে কিনা। বান্দা বলবে, জি আল্লাহ, আমি এই কাজ করেছিলাম, আমার জীবনে শুধু গুনার গুনাহ, আমার জীবনে শুধু আপনার বিরোধিতা করা। ও আল্লাহ, জীবনের শেষ লগ্নে যখন আমার জীবন শেষ অতিবাহিত হয়ে গেছে, ওই সময় আমার অন্তরের মধ্যে আপনার ভয় ঢুকে গেছে। আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমার জীবনে কত গুনাহ করেছি, কত খারাপ কাজ করেছি, কত জিনায়ের কাজ করেছি, কত জুলুম অত্যাচার করেছি, আমার মালিক বুঝি আমায় মাফ করবে না। আল্লাহ বলেন, ওরে বান্দা শুনে রাখ, আমি আল্লাহ বলে দিলাম,